শালা সাল ফাল আলো বাড়া এই দেখ খাচ্ছিস কে এই দেখ আয় 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 আয়। আব্বা, বলছি ছাগলটা বেশি যদি কিছু টাকা পয়সা দিতেন তাহলে এই যে দোকানে একটা লাইন মাইন করতাম। ওরে শালা সাল শালা আদর ছাড়া কাজ করবে না খাজ করবে না কোনো কিছু না। শালা আদর ছাড়া আমার ছাগলের পরে নজর পড়েছে না। হায় তোরে শেষ করে দেবো এবার। আমারে তুই চিনতে পারিস নি। বাপ যখন হয়েছি তখন একদম সাওয়ালও শেষ করে দিতে পারবা না বুঝিস। কিরে বন্ধু কাঁদতেছে কি আছে তোর? ফোন দিলি আমার একটু আগে। আরে কইস নে রে, আজকে যদি একটা কাজ থাকতো, কাজের জন্য এমন কোনো জায়গায় যাইনি আমি, কোনো জায়গাটা কাজ পাচ্ছি না। আজকে সব জায়গায় আমার কথা শুনতে হয়, বাড়ির কোনো মূল্য নেই। বাবার কাছে করে কলাম দে করে টাকা দেন, সে আমার দূর দূর করে বাইরে আমার বাড়ি থেকে দেয় দিল। আরে বন্ধু কান্দিস নে, কি খবর দেখ। এই টাকার জন্য আজ তুই তোর বাপ মার কাছে অবহেলিত হবি। এ কি জিনিস, এই কাগজের কি মূল্য? এই যদি পকেটে থাকে তাহলে পাশের বাড়ি কুদ্দুস আব্বাকে ডাইরে ভাই। কান্দিস না বন্ধু, যা হয়েছে একদিন তোর ভবিষ্যৎ ভালো হবে, চল বন্ধু চল। আয়। আসলে থাকবো না এই কোন দেশে রে? হ্যালো বাজান, ওয়াইছে কি এই আমার ছাগলের পরে নজর গেছে। এই ছাগল বেচে তারে দোকান করতে দিতে হবে। এটা কোনো কথা? তো শোনো বাবু, ওই সওয়াল কও আর জামই কও, তুমি আমার সব। ওই অদর ছাড়ার আমার দরকার নেই। ওই অদর ছাড়ার একটা ব্যবস্থা তুমি করে দাও। আমার তোমার উপরেই যথেষ্ট বিশ্বাস, অন্য কোনো কিছু উপরে আমার বিশ্বাস উঠেই গেছে। আর তুমি একটু বাবু তাড়াতাড়ি চলে আসো। শুধু যখন তখন ফোন দেই, ওনা ঝামেলা মিটাতে আমার যেতে হবে। কদিন জমি নিয়ে খাই ধুইছি, না গেলেও তো হয় না। হ্যালো বাবা, থাক থাক, যা দেখছি তা খাবে না, খাবে আমার এই মেশা। সালাম আলাইকুম বাবা। ও বাজান আইসো নাকি? আসো আসো আসো। বাবু চলো, বসো, বসে বলে কথা কই যা। বসে বসা লাগতেছে না, ওই বসেই সারাদিন কি হয়েছে তাই কন, ঝামেলা কি তাই কন। যা কিছু বল ভরসা সবকিছু আমার তোমার উপরে। বিশ্বাস, বল ভরসা সবকিছুই আমার তোমার উপরে। আনে হয়েছে কি, সাল রায় ফিরায় ফিরায় পুড়িয়ে সুড়িয়ে পাচ্ছে, আব্বা আমার একটা দোকান করে দাও, আব্বা আমার একটা দোকান করে দাও। এখন এই দোকান করে দাও দোকান করে দাও করতে করতে আমার দুটো ছাগলের পরে গেছে তার নজর। ও এই জন্য আছেন, ও বুঝতে পারিছি। তা ওই সে দড়াটা কোন জায়গায়, বড় বড় কাজকর্ম নেই, খালি টাহা দাও কে মাঠে যায় জন বেচতে পারে না, আর কোনো কাজ মাছ পায় না, লিবারি হলেও তো পারে। ঘুরে বেড়াবে দড়া না চাই বেড়া, বারবার একটা ঝামেলা, রাস্তায় যে অবস্থা গাড়িটা নিয়ে আসবে, গাড়ি নিয়ে আসার সুযোগ নেই। এই আইটি আসতে গেলাম মাসে ওই পড়াতে। হাই হাই, রান্না করে কি গেল রে? হাই আহ, এই সুমন্দির স্যার, লজ্জায় না? সকালবেলায় সকালবেলায় তুই তোরে দূরে দিলাম, সুমন্দি সাল পাল কর্ম করবে না কাজ করবে না, খাতি চলে আসে, জন্মের গিলা গিলতে আছে। এ জেনে পাস সে নি যা, যে জায়গাতে খাবার পাস সেই জায়গায় যা, যার কর্ম করিস তারির বাড়ি যায় খাইবে। বাইরো বাইরো। কিরে ইমন, হৃদয় কানতেছে কি সমস্যা, কি কি হয়েছে? হ্যাঁ ইমন, তুই তো নামাজ যাস নে, ধরে দেখলাম না, আর সমস্যাটা কি? হুজুর কি আর বলবো, ওর বাড়িতে ওর আব্বা বউ গেছে, তা ভাত খাতে গিয়ে থাল ধরে কাটিয়ে নিয়েছে। তা ও রাগ করে আমার সাথে চলে আসে কাঁদতেছে আর কি। আচ্ছা শোন, তুই নিয়ে তার খাবার টাবার দিকে, ওর আব্বা তো আমার মসজিদে দায়িত্বশীল, আমি কয়টা টাকা পাবো, যে যাচ্ছে আর যাই দেই, বলি দে কি বলে আর কি। ওর খাবার টাবার নে, আমি যাচ্ছি ওদের বাড়ির দিকে। বাবু দূরে থাক দরকার নেই। আমার একটা মায়ে
হ্যাঁ, তোমরা যদি আমার কাছে থাও আমার বল ভরসা লাগে, ভালো লাগে। এই দেখ, এই যে ওই যে পুকুর, ওই পুকুরে মাছ ছাড়বা, আর এই জায়গায় ভরাট করে দিবা না, এই জায়গায় তুমি বাড়ি করবা, ঠিক আছে? আমার নাতি নাতনি সব আমার আমার হাতের কাছে থাও। আসসালামু আলাইকুম সেক্রেটারি সাহেব, তো ভালো হয়েছে, সকাল সকাল পাই গেলাম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, এই মসজিদের বেতন প্রত্যেকদিন এইভাবে আহ, একটু ঝামেলায় আছি। আপনি যান, পরে কথা কবানেন, বেতন বেতন নিয়ে পরে কথা কবানেন। সেক্রেটারি সাহেব, আপনারা কি বলেন? বেতন 4,000 টাকা বেতন দেন, এটা তো আমাদের প্রাপ্য, আবার পরে দেখাবে, আমার কি লাগে না? আর তাছাড়া তো বেতন বাড়ানোর কথা কইছি প্রায় দীর্ঘ 2-3 মাসের, কোনো কথাই করছেন না। আর আমার টাকাটা আজকে দেবেন না, কালকে দেবেন না, সমস্যা কি? আপনি টাকাটা দিয়ে দিলে ভালো হতো, আমার খুবই দরকার ছিল। আরে মিয়া, আপনি কি বোঝেন না? আমি ছেলে পেলের পেড়ায় আমি বাঁচতেছি না, আপনি আপনার পেড়া, আপনি ওই বেতনের কথা নিয়ে চলে আসছেন। ছেলে পেলে কথা শোনে না, ছেলে পেলের কথাই আমি চিন্তা যে বাঁচতেছি না, আর তার মধ্যে আপনার আপনার পেড়া আপনি আমার ঢুকাই দিলেন, হবে? হ্যাঁ, আপনি যে বললেন আপনার সন্তান কথা শুনতেছে না, অবহেলিত। আসলে সন্তান যখন বেকার থাকে, বাপ মার নৈতিক দায়িত্ব হলো তারা সুন্দর কোনো কাজের ব্যবস্থা করে দেয়া। আমি তো প্রায় ঘটনা শুনে আপনার বাড়ি ছেলের সাথে মারামারি, দৌড়োদৌড়ি ইত্যাদি হয়েই থাকে। পথের মধ্যে আসার সময় তো আজকে দেখলাম যে সন্তান কাঁদতে কাঁদতে চলে আসে। আর সন্তান কথা শুনবে কি? সন্তানের হক আছে কয়েকটা, বুঝেছেন? সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন তার কানে আজান দেওয়া, আকিকা করা, খাতনা করা, বয়স হলে তাকে বিবাহ দেওয়া এবং তার কর্মসংস্থার ব্যবস্থা করে দেওয়া, এগুলো যদি না করেন শেষ বয়সে কিন্তু কষ্ট আছে। আর বেশি কষ্ট পাইছে যে আমি তো অপরিচিত একজন মানুষ, ইমাম সাহেব, আপনি আমার বেতনটা নিয়ে যা করলেন, যে এখন এই প্যারা নীতি বাড়তেছে না, পরে নেন, এটা তো আমার পাও না, এটা তো হকদার, এটা তো পাবো। তা আমার টাকা আপনি আমাকে দেবেন, অথচ আপনি আমাকে বলছেন আজকে না কালকে, এ কি কোনো কথা হলো? আর 4,000 টাকা বেতন ফিরাই এই আপনি রাখেছেন ফিরাই দীর্ঘ 3 বছর, বেতন বাড়ানোর কথা বললে আপনি কি বলেন আমার ইমাম একজন ধেয়ে নিবান। তা এই ধরনের আচরণ বাদ দেন, সুন্দর পরিবেশে চলেন, সন্তানগুলো কথা শুনবে, আমার জন্য আপনার ভালোবাসা।